এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি রিম্পা, তোমরা দেখছো আমার চ্যানেল রিম্পার লাইফস্টাইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মানে 9টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। জানি তো 9টায় ঘুম থেকে উঠি, তো উঠে বিছানা টিছানা তুলে এখন এই যে তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি। এখন যাবো আমি ব্রাশ করতে। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করা ছিল যে গুগলের ভিডিওটা পোস্ট করেছি আমি, নার্সিংহোমে কী কী করেছে না করেছে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে পুকুলি কেমন আছে। তো সেই জন্যই বলছি, পুকুলি এখন অনেকটা ভালো আছে, আগের থেকে অনেকটা ভালো আছে। ওর চেকআপ এখনও চলছে, আর কালকে মানে 20 তারিখ ওর একটা চেকআপ আছে। ওটা হওয়ার পর মোটামুটি বলা যায় যে সুস্থ। তো এটুকুই বলার ছিল। তো চলো আর কী করি সারাদিনে। আর হ্যাঁ, আর একটা কথা, চ্যানেলে কিন্তু এর থেকে রোজ ডেলি ব্লগ যেমন আসতো তেমনই আসবে। তোমরা কিন্তু চ্যানেলে অবশ্যই চোখ রেখো আর আগের মতনই সাপোর্ট করো। তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করা যাক। ব্রাশ টাশ করে এসে আর কী করি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আর আজকে ভাবছি ঘরটা একটু পরিষ্কার করবো, তো দেখা যাক, অনেকদিন পরিষ্কার করা হয় না। তো চলো যা যা করবো তোমার সাথে সবটাই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আর কি, সবার ফার্স্ট চলে গেছিলাম ছাদে, রোজকার মতো জানোই তো আমি ছাদেই ব্রাশ করি রোজ। তো এদিক সেদিক হাঁটাহাঁটি করছিলাম আর ব্রাশ করছিলাম। আর এখান থেকে আমি একভাবে নিচে তাকিয়ে ব্রাশ করছিলাম, তার কারণ কি বলতো, পাশের ছাদে একটা লোক দেখছিলাম অনেকগুলো টবে গাছ লাগাছিল, তো সেটা দেখতে ভালো লাগছিলো, তাই দেখছিলাম আর ব্রাশ করছিলাম। আর আজকে এত সুন্দর ওয়েদার ছিল, তোমাদেরকে কি বলবো, গরম ছিল খুবই, তবু ওয়েদারটা খুব ভালো ছিল। আর আকাশটা তো খুবই সুন্দর ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমি এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে দেখছি আকাশটাকে। তো চলো আর কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তারপর এদিকে দেখো, অনেক দিন বাদে তোমাদের সাথে কিন্তু আমি আবার আশপাশটা শেয়ার করছি। আর তোমাদেরকে বললাম না আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর OnePlus-এর ক্যামেরা কিন্তু রোদের মধ্যে খুবই সুন্দর দেখতে লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে, মারাত্মক লাগছে। তারপর নিচে এসে যে দুধ গরম করে নিয়েছিলাম, যেহেতু যে প্যাকেট দুধের চা হয়েছিল। তারপর চাটাও বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছ। তো তারপর দুজন মিলে বসেছিলাম চা নিয়ে, বকবক করতে করতে চাটা খেলাম। ওই তো বিস্কুট ডুবিয়েই ফেলেছে দেখতেই পাচ্ছ। তারপর লেগে গেছিলাম এই যে ঘর পরিষ্কার করার কাজে, তোমাদেরকে যেটা বলেছিলাম। তো আমি হয়তো প্রতিদিন করার টাইম পাই না ঘর পরিষ্কার, বাট আমি কিন্তু মাঝে মধ্যে একবার করে পুরো ঘরটাকে ক্লিন করি। তাতে কি হয় বলো তো, ঘরটা দেখতেও ভালো লাগে আর খুব একটা নোংরাও হয় না, প্রায়ই পরিষ্কার হয়ে যায়, তাই না? তো সেই জন্য লেগে পড়েছিলাম ঘর পরিষ্কার করার কাজে। দেখতেই পাচ্ছ কাগজগুলো মুছে নিচ্ছি, তাকগুলো ভালো করে মুছে নিচ্ছি, কোটো কাটা সব মুছে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। তো চলো আমি কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা দেখতে থাকো আমি টুকটুক করে কীভাবে কাজগুলোকে এগিয়ে নিই। এই যে দেখো, তারপরে এই যে ঝটপট করে সব পরিষ্কার করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি হয়ে গেল। এত তাড়াতাড়ি কিন্তু হয়নি, প্রায় ঘন্টাখানেক লেগেছে আমার তাকগুলো পরিষ্কার করতে। তোমাদেরকে তো ভিডিওর স্পিড বাড়িয়ে দেখিয়ে দিলাম, তাই তোমরা মনে করছো কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? কিন্তু অতটাও কিন্তু তাড়াতাড়ি হয়নি। এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা তাক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন পরিষ্কার করতে পেরেছি আমি। আর এই যে ওপরের তাকটাও পরিষ্কার করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর এদিকে নিচের ঝুড়ি দুটোকেও মুছে নিয়েছিলাম। আর এদিকে যে এই জানলায় প্লাস্টিকটা লাগানো, এটাকেও ভালো করে মুছে চকচকা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি চকচক করছে। এই যে দেখো ঘরদোর যেহেতু পরিষ্কার করলাম, জানোই তো, বিছানা চাদরও ধুলো টুলো পড়ে একটু, তো তাই চেঞ্জ করে দিলাম। এই যে বালিশের কভার, বিছানা চাদর সব চেঞ্জ করে দিয়েছি। আর এদিকে যেগুলো কেচে দেবো, এই যে কেমন লাগছে চাদরটা অবশ্যই কমেন্টে। আমার পুরো ঘর ক্লিন করা কমপ্লিট, একদম পুরো ঘর পরিষ্কার করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এই যে সব গুছিয়ে ফেলেছি, ঘর মোছাও আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই যে আমার ছোট্ট রুম ট্যুর, হোম ট্যুর তো তোমাদেরকে দিতে পারবো না যেহেতু আমি এখন বাড়িতে নেই। তো এটা হচ্ছে আমার জয়পুরের ছোট্ট রুম ট্যুর, দেখে নাও। যদি তোমরা কমেন্টে বলো অবশ্যই আমি কিন্তু একবার ভালোভাবে দিয়ে দেবো। তোমরা যদি আমার রুম ট্যুর দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। এই যে দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার করে ফেলেছি একদম। ওখানে তাক টাক সব গুছিয়ে, বিছানার চাদর পাল্টে, এই যে সব গুছিয়ে ঘর মুছে ফেলেছি।
আর আমার ঘরের কার্পেটটা কেমন অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর তোমাদের আমার ছোট্ট রুমটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানিও। এই যে আমি কিন্তু নোংরা পছন্দ করি না, দেখো পরিষ্কার থাকতে আমি খুব পছন্দ করি, তো তাই মাঝে মধ্যে এরকম ঘরটাকে পুরো ক্লিন করে রাখি, দেখতেই পাচ্ছ। আর চাদরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে। তো জামা কাপড় যেগুলো সব ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে উপরে মেলে দিয়ে এসেছি। আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড, দেখতে পাচ্ছ গরমে সকাল থেকে কাজ করি কী অবস্থা। আর এখনও পর্যন্ত আমি খাইনি, বুঝতে পারছো, 11:30 না 11:50 বাজছে, তো এখন অবধি আমি কিছু খাইনি। সকাল থেকে কাজ করেই যাচ্ছি, তাও কিছু মানুষের কাছে শুনতে হয় যে কী করি সারাদিনে। তো যাই হোক, বাদ দাও। বিয়ের উপর একটা মেয়ে যেটা হারায় সেটা হচ্ছে সবথেকে বড় কথা যত্ন। আর সেটা যদি তুমি বাইরের দেশে একা একা থাকো তাহলে তো আরোই, না টাইমে খাও না টাইমে ঘুম, তবুও কিছু মানুষের কথা শুনতে হয় যে আমরা কি করি সারাদিনে, আমরা কিছুই করি না। তো চলো যাই হোক, বাদ দাও সেসব কথা, ইমোশনাল হয়ে কোনো কথা বলে লাভ নেই। যাই হোক, আর খাবো না, খাওয়ার কোনো ইচ্ছা নেই। এখন যাব চান করতে। হ্যাঁ, আর আজকে শ্যাম্পু করবো, বুঝতেই পারছো ঘর তো পরিষ্কার করলাম তো মাথায় ধুলো টুলো হয়েছে, তো শ্যাম্পু করবো, শ্যাম্পু করে এসে পুজো টুজো দেবো। তো চলো, আর যা যা করবো তোমার সাথে শেয়ার করবো। আর তারপর রান্না বসাতে হবে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, যেহেতু 12টা বাজতে যাচ্ছে, 10 মিনিট বাকি। যাই হোক, তো চলো চান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর আর কি স্নান সেরে এসে দেখতেই পাচ্ছ ঝটপট পুজোটা করে নিচ্ছি, যেহেতু তোমাদেরকে বললাম যে অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার স্নান করে আস্তে আস্তে কিন্তু 12:30 বেজে গিয়েছিলো, তাই ঝটপট পুজোটা সেরে আমি রান্নাটা বসিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর তোমাদেরকে তো বললামই যে খাইনি আজকে, তো তাই মনে হচ্ছিলো কতক্ষণে রান্নাটা করব, করে দুটো ভাত খাবো, এতটা পরিমাণে খিদে লেগেছিলো, কি করব বলো। তো এই যে তারপর একটু মুখের মধ্যে রোজ ওয়াটার দিয়ে একটু লিপ বাম লাগিয়ে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম, যেহেতু ভিজে চুল না আঁচড়ালেও তো হবে না, তাই না, তাহলে তার চুলটা শোকাবেই না জানোই। তো এই যে এই চুলটা শোকানোর জন্য চুলটাকে ঝেড়ে ভালো করে মুছে নিচ্ছিলাম আর কি। তো চলো, আর কি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আজ যেহেতু শ্যাম্পু করেছিলাম তোমাদেরকে তো বললামই, তাই মাথাটা আজকে একটু এইভাবে আঁচড়ে নিচ্ছিলাম যাতে চুলটা ভালোভাবে শুকিয়ে যায়। না ছাড়া তো তোমরা দেখেছো আমি সবসময় নর্মালি চুলটাকে তুলেই রাখি, যেহেতু প্রচণ্ড আরে গরম পড়েছে, গরমের চোটে কী করবো, ভালো লাগে না, তাই চুলটা সবসময় তুলেই রেখে দিই। তারপর দেখতে পাচ্ছ তাড়াহুড়ো করে রেডি সেডি হয়ে তারপর বসে গেছি সবজি কাটতে, আর ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে কী কী রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে রান্না হবে বেগুন আলু বড়ি দিয়ে তরকারি, যেটা আমি আর তোমাদের দাদাভাই দুজনেই খুব পছন্দ করি। আর হবে আমের চাটনি, যেহেতু একটা আম আনা ছিল, আগের দিন একটু ডাল হয়েছিল আর কিছুটা আম ছিল, তাই সেটাকে দিয়ে আজকে চাটনি করছিলাম। বেকার নষ্ট হবে তাই চাটনিটা করে নিচ্ছিলাম। তো তারপর তোমাদের দাদাভাই এই যে আমাকে এদিকে আখের জুস দিয়ে গেল, দেখতেই পাচ্ছ, যেহেতু আমি কিছু খাইনি তাইও আখের জুস এনে আমাকে দিয়ে গেল। আর আমি যেহেতু ওর উপর একটু রেগেছিলাম তাই আমি বলছিলাম যে আমি আখের জুস খাবো না, তুমি নিয়ে চলে যাও। তার কারণ আজকে তোমরা শুনতেই পেলে যে আমি কিছু খাইনি, সারাদিন কাজ করছিলাম একভাবে, দেখতেই পেলে। তো ও যেহেতু খায়নি তাই আমিও খেতে পারিনি, ও না খেলাম কী করে খাই, তাই আর খাওয়া হয়নি, ওই জন্য ওর উপর একটু রেগেছিলাম। তাই আমি বলছিলাম যে আমি জুস খাবো না, নিয়ে যাও, কিন্তু বারবার বলছিল না খেয়ে নাও খেয়ে নাও, যেহেতু প্রচণ্ড হারে গরম তাই দোকানে সবাই আনতে দিয়েছিল বলে ও আমার জন্য আনতে দিয়েছিল। তো তাই ও দিয়ে গেল আর বলে গেল বারবার যে তুমি খেয়ে নাও, কিন্তু আমি বলছিলাম খাবো না, বাট আমি কিন্তু পরে খেয়েও নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, সবজি কাটতে কাটতে অনেক গল্প শেয়ার করা হলো, এবার আর কি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই যে তোমাদেরকে তো বললামই আগে যে বেগুন আলু বড়ি দিয়ে তরকারি হবে, এই যে দেখো, আর আমের চাটনি হবে, এই যে আমটাও কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এই যে বেগুন আলু টমেটো সব কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন বড়িটা নেবো, নিয়ে ভেজে এবার তরকারিটা বসিয়ে দেবো। তো চলো, রান্না বান্নার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর আর কি, যতই রাগ করি আখের জুস বলে কথা, গরমকালের দিনে না খেলে হয়। তারপরে এই যে দুপুরে ভাত খাওয়ার আগে জুসটা নিয়ে বসেছিলাম, আর আমি কিন্তু একা খাইনি, তোমাদের দাদাভাইকেও দিয়েছিলাম। তারপর সন্ধেবেলা তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে একটু ফুচকা এনে দিতে, তাই এই যে উনি আমাকে ফুচকা এনে দিয়েছিলেন, তাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। আর ফুচকাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, মারাত্মক টেস্টি ছিল। আর এই যে খেতে খেতে তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করছিলাম।
আর তোমাদের দাদাভাইকে আমি অনেকবার বলেছিলাম যে খেতে, বাট ও কিন্তু খুব একটা পছন্দ করে না, ফাস্ট ফুড বলো বা বাইরের জিনিস খুব একটা পছন্দ করে না। তাই ও বললো না আমি খাবো না, তুমিই খাও। তাই আমি এদিকে একা একা কি একা একা খাবো, তাই এই যে খাচ্ছিলাম আর তোমাদের সাথে ক্যামেরা করে শেয়ার করছিলাম। আর ফুচকাটা অতিরিক্ত ঝাল ছিল, যেটা আমি কোনোদিনই খেতে পারি না, ঝাল জিনিসটা আমি কোনোদিনই খেতে পারি না। তো এই যে খাচ্ছিলাম আর রিভিউ দিচ্ছিলাম যে ফুচকাটা দারুণ খেতে। তো তোমাদের কাছে কার কার ফেভারিট ফুচকা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ফুচকাটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো কী কী বলছিলাম জানি না, এখন মনে পড়ছে না, বাট ভয়েস ওভার দিয়ে দিলাম ওই জন্যই। ঝটপট কমেন্ট করো ফুচকা লাভার কারা কারা। তো তারপরে এই যে একটা জায়গায় আমি ক্যামেরাটাকে রেখে এদিকে একা একা ফুচকাগুলো বসে বসে খাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে যে কটা ফুচকা ছিল সব কটা কিন্তু আমি একাই খেয়েছি, তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছি তাও ও খায়নি। তো চলো আমি ফুচকা খেতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে যে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আমাকে ফুচকা এনে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলে। আর হ্যাঁ, ফুচকাটা থেকে কার কার জিভে জল এসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ফুচকা কার কার ফেভারিট অবশ্যই কিন্তু জানিও। আমার তো খুব ভালো লাগে ফুচকা, আর আমি অনেক দিন পর, প্রায় অনেক কটা দিন পর ফুচকা খেলাম, তাই আরও ভালো লাগছিল আমার। তো ঝটপট কমেন্টে জানাও তোমাদের কার কার ফেভারিট ফুচকা। অবশ্যই সব মেয়েরই ফুচকা ভালো লাগে এটা জানি। তো চলো, এখন তো সন্ধে হয়ে 8টা, প্রায় 8:45 বেজে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তার কারণ আর তো সেরকম কিছু শেয়ার করার নেই। তো চলো এবার ভিডিও এডিট করতে হবে, যেহেতু আবার কাল ভিডিও পোস্ট করতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রেখো, এবার থেকে আবার আগের মতো ডেলি ব্লগ আসবে। আর পুকলি এখন অনেকটাই ভালো আছে, তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট বা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, বারবার বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট টাইম ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা করে কমেন্ট করে যেও, তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, বারবার বলছি একটা করে কমেন্ট করে যেও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।